হাতির আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটলে মৃতের পরিবার পাবে নির্দিষ্ট ক্ষতিপূরণের সঙ্গে পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করবে সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা থাকলেও হাতির আক্রমণে 1 বছর আগে প্রাণহানি হলেও এখনও সরকারি সহায়তা কিংবা চাকরি কিছুই পায়নি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের লাউদহ গ্রাম পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামের বাসিন্দা জিতুরাম হেমব্রমের পরিবার। অভিযোগ, গত বছরের 18 মার্চ হাতির হানায় মারা গেলেও এখনো কোনো সরকারি সাহায্য আসেনি পরিবারের হাতে। তাই বাধ্য হয়ে এক প্রকার সহায় সম্বলহীনভাবে জীবনযাপন করছে জিতুরামের পরিবার। आले ओड़ा सुर गे काका हर सेता समय कुलटिगिरी बाजार चलाव अक्तो गे हाथी सला किन मुखोमुखी ना माने हाथी सामना दापराम नाकिन इन तयम उनी हाथी दो नुई काका हरटा को माने जहां काका जितुराम हेमब्रम उनी दो सुर रे हाथीटा नुई काका हर सुर रे पेचाव कते को तावा के दिया तावा कते ओना आहत अवस्था रे ताहे कना जखम अवस्था रे ओडे खना ओडे लोकल रिन किछु हर हासपाताल को इदी ले दिया ओडा हासपाताल रे इदी तायनम ओडे गे तारपर ओडे खना को रेफार के दिया मिदनीपुर हॉस्पिटल ओना मिदनीपुर हॉस्पिटल रे गतोयना मेनखान नेल लेखान मिद सेरमा पुरोयना आज गतो कना 18/3/2023 तेहेन हुयुक कना मिद सेरमा पारम कते बाड़तीना एन रहो सरकारी भावते कोनो सुजोग सुविधा आरी नामाय जहां सरकारी जहां नितो अब सरकार मेनाय उनी जहां अलाउंस ले जहां ले ले जहां जुदी हाथी हाना रे को गुजुआ सरकारी बिडी चाकरी साउते क्षतिपूरण को एमा को मेनखान नुकु ओड़ा रे फैमिली रे नित पर्यंत क्षतिपूरण हो आरी को नामा साउते सरकारी चाकरी हो आरी को नामा ओना गोज तायनम समस्त डॉक्यूमेंट्स नुकिन को जमा तायनम हो आश्वास को एमिदी का मित पर्यंत किन्तु টাকা পয়সা সে চেত কোন রকম সুযোগ সুবিধা আরি কোনামা। স্বামীর যাবতীয় কাগজপত্র বন দপ্তর সহ জেলা প্রশাসনের কাছে জমা করেছিলেন। তাকে সব রকম সাহায্যেরও আশ্বাস দেওয়া হলে তিনি আজ পর্যন্ত কিছুই পায়নি। ফলে আর্থিক অনটনের দিন কাটছে তার পরিবারের। इन जामाय कुलटिगिरी चला लेन ताहे चलाव काते माने हाथी सला घटना घटाव हुएना माने हाथी सुटते माने तावा ले दे अदो उनके ये कते ताहे कना इनके लेंगे लेंगे तारपरे हासपाताल को इदी ले दे हासपाताल इदी कते ओंडे हासपाताल रे गतो कना आर ये आले जतो डॉक्यूमेंट्स तो ले जमा के रे हो नितो रे हो टाका पुइसे बाले नामे आदो चेरा दो ले चिकैया ले दो इमा पिया तिया को कुड़ी गिद्र उनको मा एटा ओड़ा। হাতির হানায় কারোর মৃত্যু হলে পশ্চিমবঙ্গ সরকার সুনির্দিষ্ট ক্ষতিপূরণের প্যাকেজ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী মৃতের পরিবার আর্থিক সহায়তার পাশাপাশি পরিবারের একজন চাকরি পাবেন। কিন্তু জিতুরাম হেমব্রমের পরিবার কিছুই পাননি। স্থানীয় শাসক দলের নেতা মথুর মাহাতো এই বিষয়ে সহানুভূতি না দেখিয়ে উল্টে রাজনীতি দেখছেন। তার দাবি, মৃতের পরিবারই নাকি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেননি, বরং লোকসভা ভোটের আগে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। বিরোধীদের প্রশ্ন, যেখানে রাজ্য সরকার নির্দিষ্ট ক্ষতিপূরণের প্যাকেজ করে গেলেও কেন জিতুরাম হেমব্রম পরিবার ক্ষতিপূরণ পাননি? আর তার দাবি, মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার করতে চান। শুনুন, যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু সরকার যখন একটা প্রকল্প ঘোষণা করে সেই প্রকল্পটা রূপায়ণ করা উচিত। কিন্তু এখানকার পশ্চিমবাংলার সরকার তো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে, এই জন্য গরিব মানুষকে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করতে পারছে না। আর আমাদের অঞ্চলের যে অঞ্চল প্রধান, এখন তো প্রধান অফিসে কোনো কিছুই কাজ নেই, উন্নয়ন তো কিছু হচ্ছে না, যা হচ্ছে কেন্দ্র সরকারের টাকায়, রাজ্য সরকারের কোনো উন্নয়ন হয়নি। আর সেখানে মানুষ গেলেও সেই সুরাহ পায়নি। অতএব এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেশি দিন রক্ষা যাবে না। আমি চাই এই মহিলা যেন তার ক্ষতিপূরণ পায়, সেজন্য যদি আমাদের তরফ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমরা ওর সঙ্গে আছি। ব্যাপারটা হচ্ছে জিতুরাম যে মারা গেছে হাতির হানায় আমরা শুনেছি, তো ওটা প্রশাসনের ব্যাপার কী অবস্থায় আছে, হয়তো ওদের যিনি মারা গেছেন ওনার পরিবার যোগাযোগ রাখেনি সরকারের সাথে, প্রশাসনের সাথে, এবং কাগজপত্র সাবমিট করতে পারেনি, তার জন্য উনি চাকরি পাননি। কারণ আমাদের দিদি যে কথা দেয় কথা রাখে, যা বলেছেন তাই করছে। বিরোধীদের উস্কানি, এটা এখানে বিরোধী উস্কানি আছে, যাদের সামনে লোকসভা ভোট, যাদের ভোট কাটে তাদের বিরোধীরা জিতু বাড়ির পরিবারকে উস্কানি দিচ্ছে। আমি বলছি ওনার পরিবারকে বলছি, ওনারা লোকের কথা বলবেন না, দিদি কথা দিলে কথা রাখেন। নিশ্চয়ই আমরা দেখছি যাতে আপনি পান তার ব্যবস্থা করা হবে, সরকার আমি অবশ্যই বিরোধী জানাবো, এবং দিদি কোথায় কথা রাখে আপনি নিশ্চয়ই পাবেন।
আপনি কিন্তু অপেক্ষা করতে হবে, নিশ্চয়ই আপনি পাবেন। খড়গপুর বন বিভাগের ডিএফও মনীষ যাদবের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হাতির আক্রমণের প্রাণহানির ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে ক্ষতিপূরণের ব্যবস্থা হয়। তবে বন দপ্তর, প্রশাসন ও হাসপাতালের রিপোর্ট এক হলে ক্ষতিপূরণ মেলে। এক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা হয়েছে বলে তাঁর দাবি। পাশাপাশি তিনি জানান, মাত্র 4 মাস আগে তিনি দায়িত্ব নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবেই সবটা নিয়ে তিনি অবগত নয় বলে দাবি করেন। জিনিসটা আমাকে দেখতে হবে, আমি তো জানি না যেটা আপনি কি বলছেন। নর্মালি তো আমরা 24 ঘন্টার মধ্যেই দিয়ে থাকি, এটাই তো হয় আর কি প্রেসিডেন্স। যদি প্রুভ হয় আর কি, মানে রেঞ্জ অফিসার রিপোর্ট, ডাক্তারি রিপোর্ট আর পুলিশ রিপোর্ট সবকিছু যদি একই কথা বলে, সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে সেটা পে হয়ে যাওয়ার কথা। লাস্ট যে অর্ডারটা বেরিয়েছে আমাদের 1.5 বছর আগে, as per that, এরকম হওয়ার কথা নয় আর কি। কিন্তু 1 বছর পেরিয়ে গেল, তারা বলছেন যে এখনো, বা এটা হতে পারে যে কোনো ক্লেমেন্ট নেই আর কি। হতে পারে যে হাতির দ্বারা মৃত্যু হয়েছে কিন্তু নেক্সট টু কিন কেউ নেই, সেক্ষেত্রে কেউ টাকাটা পাবে না আর কি। আচ্ছা, ঠিক আছে। তো মিন্স যেরকম আর কি ইয়ে হবে সেরকম হবে। নর্মালি সবাই পেয়ে যায়, মতলব না পাওয়ারটা আমি তো ইয়ে নই আর কি জিনিসটা। ঠিক আছে, আমি তো লাস্ট 4 মাস হয়েছে আমি জয়েন করেছি, মানে আমার জিনিসটা জানারও কথা নয় আর কি। হয়তো আমার টেনিউর হলে হয়তো কিছুটা মনে থাকতো, তো আমি আপনাকে বলতে পারতাম আর কি, কিছু অন্য কিছু হলে আর কি। নাহলে আমাকে রেকর্ড দেখে বলতে হবে, যদি আপনি বলেন সেক্ষেত্রে। ঝাড়গ্রামের জিতুরাম হেমব্রমের মতো অনেক মানুষ আছেন যারা হাতির হানায় মৃত্যুবরণ করেছেন। বহু ক্ষেত্রেই তাদের পরিবার নির্দিষ্ট আর্থিক ক্ষতিপূরণ বা সরকারি চাকরি পাননি বলে বিরোধীদের অভিযোগ। লোকসভা ভোটের মুখে এই ইস্যু নিয়ে প্রচার শুরু করতে শাসক দল অস্বস্তিতে পড়েছে। স্থানীয়দের দাবি, বন দপ্তর ও জেলা প্রশাসনের দড়ি টানাটানির ফলে আটকে থাকে ক্ষতিপূরণ, ফলে চরম সংকটের মুখে পড়েন মৃতের পরিবারগুলি। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।